বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান। তিনি কি সত্যি দেশে ফিরছেন? জাতীয় দলে আবারও দেখা যাবে কি তাকে? রাজনৈতিক পালাবদলের পর হঠাৎ করেই কেন নতুন করে জোরালো হলো তার ফেরার আলোচনা? 28 ফেব্রুয়ারি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুঞ্জন কি সত্যি নাকি কেবলই জল্পনা? সামনে পাকিস্তান সিরিজ, ঠিক এমন সময়েই কেন বাড়ছে রহস্য? আজকের ভিডিওতে জানবো সাকিবের দেশে ফেরা নিয়ে আসলে ভেতরের খবর কি, কে কি বলেছে, আর বাস্তবতা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। চলুন জেনে নেই বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেটে যখনই অনিশ্চয়তা বা বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত আসে, তখনই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে একটি নাম, সাকিব আল হাসান। গেল মাসে জাতীয় দলে তার ফেরার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। প্রথমে বিষয়টি ছিল মৃদু, সীমিত পরিসরে, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেটি রূপ নেয় বড় গুঞ্জনে। এরই মধ্যে দেশের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তন এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই রাজনৈতিক পরিবর্তনের পর আবারও সামনে আসে সাকিবের দেশে ফেরা এবং জাতীয় দলে ফেরার প্রসঙ্গ। অনেকেই মনে করছেন রাজনৈতিক আবহাওয়া বদলানোর সঙ্গে সঙ্গে হয়তো তার ফেরার পথও সুগম হতে পারে। নির্বাচনের কয়েক মাস আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি টেলিভিশন সাক্ষাৎকারে সাকিব প্রসঙ্গে বলেছিলেন, জাতীয় দলে খেলা পুরোপুরি নির্ভর করবে তার ফর্ম এবং ক্রিকেটে সক্রিয় থাকার উপর। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, খেলাধুলার সঙ্গে রাজনীতিকে মেশাতে তিনি বিশ্বাসী নন। তার বক্তব্য ছিল, যে যোগ্য সে অবশ্যই দলে জায়গা পাবে। এই মন্তব্য অনেকের মধ্যেই আশার সঞ্চার করেছিল, কারণ এতে স্পষ্ট ইঙ্গিত ছিল পারফরমেন্সই হবে মূল বিবেচ্য বিষয়। এদিকে ক্রিকেট বোর্ডও নীরবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি গত কয়েক সপ্তাহ ধরে সাকিবকে জাতীয় দলে ফেরানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করছে বলে জানা গেছে। সামনে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ। মার্চের দ্বিতীয় সপ্তাহে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলবে দুই দল। এমন সময় একজন অভিজ্ঞ অলরাউন্ডারের উপস্থিতি যে দলকে বাড়তি শক্তি দিতে পারে তা বলার অপেক্ষা রাখে না। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই ছড়িয়ে পড়ে একটি নির্দিষ্ট তারিখ, 28 ফেব্রুয়ারি। বলা হচ্ছিল ওই দিনই দেশে ফিরবেন সাকিব। অনেকেই ধরে নিয়েছিলেন বিষয়টি প্রায় নিশ্চিত। যদি সত্যিই তিনি ফিরতেন, তাহলে পাকিস্তান সিরিজে তাকে দেখা যাওয়ার সম্ভাবনাও তৈরি হতো। কিন্তু বাস্তবতা কি? দেশে ফেরার বিষয় নিশ্চিত হতে সরাসরি যোগাযোগ করা হয় সাকিব আল হাসানের সঙ্গে। সংক্ষিপ্ত এক খুদে বার্তায় তিনি স্পষ্ট জানিয়ে দেন, 28 তারিখ তিনি ফিরছেন না। অর্থাৎ অন্তত এই নির্দিষ্ট তারিখের গুঞ্জন সত্য নয়। এর আগে গত বছরও দেশে ফেরার আলোচনা উঠেছিল, কিন্তু নানা জটিলতায় শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। ফলে এবারও ভক্তদের মধ্যে তৈরি হয়েছে এক ধরনের সংশয়, গুঞ্জন কি আবারও গুঞ্জনই থেকে যাবে? সব মিলিয়ে পরিস্থিতি এখনও ধোঁয়াশাপূর্ণ। রাজনৈতিক পরিবর্তন, বোর্ডের আগ্রহ, সামনে গুরুত্বপূর্ণ সিরিজ, সবকিছু মিলিয়ে সম্ভাবনার দরজা পুরোপুরি বন্ধ নয়। তবে নিশ্চিত কোনো ঘোষণা এখনও আসেনি। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সাকিব এক অনন্য অধ্যায়। তাই তার দেশে ফেরা এবং জাতীয় দলে প্রত্যাবর্তন শুধু একজন খেলোয়াড়ের সিদ্ধান্ত নয়, এটি কোটি ভক্তের আবেগের বিষয়। এখন দেখার বিষয়, গুঞ্জন কবে বাস্তবে রূপ নেয় আর কবে আবারও টাইগার জার্সিতে মাঠে নামেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।